তৃতীয়বার গিয়ে প্রথম ধাপের কাজ শেষ করতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। গ্রামে দাদিরা বলে যতটা আকাশ ভার হয় ততটা কিন্তু ঝড় তুফান হয় না। এই কথাটা একদমই বাস্তব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা আমার ব্লগ ভিডিওগুলি নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি কোথায় যাচ্ছি আর কিসের কাজ শেষ করলাম। তো কাজটা শেষ করার পরে খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে যখন আমি যাচ্ছি, যাওয়ার টাইমে মানে ভিডিও ছোট ছোট ক্লিপগুলি নিয়েছিলাম। চারপাশে নদীর মতো আঁকাবাঁকা মানে পুকুর, এগুলি দেখতে খুবই ভালো লাগছিল। আর সাথে আজকে প্রচণ্ড বাতাস, রৌদ্রের তাপ যতটা তার চেয়ে বাতাসটা ছিল দ্বিগুণ, কারণ এই বাতাসটার কারণে না রৌদ্রের তাপ লাগেনি। চলন্ত বাসের মধ্যে এত সুন্দর বাতাস ছিল যে আমি আসলে ভালো করে তাকাতেই পারছিলাম না বাতাসের জন্য, এবং নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এতটা বেশি বাতাস ছিল। তো আল্লাহর দেওয়া এই যে বাতাস, এটা এসির সাথে কখনোই তুলনা হবে না। এত সুন্দর বাতাস, এত ভালো লাগছিল। আর আমার পাশে একটা আপু বসছিল, সে মাঝে মাঝে অবাক দৃষ্টিতে আমাদেরকে একটু তাকাচ্ছিল যে আমি ভিডিও করতেছি। তো আসলে রাস্তার মধ্যে না এমন কিছু মানে আপুরা সাথে থাকে যাদের সাথে গল্প করতে করতে না কখন সময় চলে যায় বুঝতেই পারি না। তো আমার হাজব্যান্ড যখন আমি একা কোথাও যাই সবসময় বলবে যে পাশের সিটটা তুমি নিজ দায়িত্বে ভাড়া দিবা। তো আসলে আজকে এটাই ভাবছিলাম যে এটাতে আমি কাউকে বসাবো না, আমি নিজেই ভাড়া দিয়ে যাব। কিন্তু একটা আপু বসছিল, তো আপুর সাথে এতটাই মানে গল্প করতে করতে সময় চলে গেছিলো বুঝতেই পারি না। তো যাই হোক, আজকে যে তৃতীয়বারের মতো গিয়ে কুমিল্লায় প্রথম ধাপের কাজটা শেষ করতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া আবারও আদায় করি। অনেক বেশি ভালো লাগছিল, যেহেতু আজকে আমি একা একা গিয়েছিলাম। তো আমার কাজ ছিল মাত্র মানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের, কিন্তু না গেলেই তো নয়, এটা তো আমাকে যেতেই হবে, কাজটা করতেই হবে। তো তার জন্য আজকে আর ছেলে এবং মেয়েকে নিয়ে যাইনি, আমি একা একা চলে গিয়েছিলাম, কারণ ছেলে মেয়েকে রাখার বাসায় লোক ছিল, তার জন্য আর কোনো সমস্যা ছিল না। মেয়ে এবং ছেলে স্কুলে ছিল, আমি নিজে নিজে চলে গিয়েছিলাম। তো এই যে কাজ সেরে আবার বাসায়ও ফিরে আসলাম। তো খুবই ভালো লাগছিল যে যখন কোনো কাজ করতে যাই বা করার আগে অনেক টেনশন থাকে। ওই যে বললাম না ভিডিও শুরুতে, দাদি নানিরা বলে যতটা আকাশ ভার হয় ততটা কিন্তু ঝড় তুফান হয় না। ঠিক তেমনই যেই কাজটা আমি কখনো করিনি, যেই জায়গায় কখনো যাইনি, সেই মানে কাজটা করার আগে বা সেই জায়গাটা যাওয়ার আগে অনেক টেনশন, অনেক হতাশা, অনেক ভাবনা চিন্তা থাকে। কিন্তু যখন ওইখানে গিয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই নর্মাল হয়ে যায়। আর যে কাজে যাই সেই কাজটা যখন একদমই ঠিকঠাক হয়ে যায় তখন তো অনেক আনন্দ লাগে, আর আল্লাহর কাছে শুধু শুকরিয়া আদায় করতে ইচ্ছে হয়। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বিদায় নেওয়ার আগে এই যে আপনাদের লোভনীয় কদবেলগুলি একটু দেখাই। এই কদবেলগুলি দেখে যতটা লোভ লাগছে আপনাদের, ততটা কিন্তু আমার লাগছে না, কারণ বাজারে কেনা কদবেল খেতে আমার একদমই ভালো লাগে না। আমার কদবেল আসবে, আমি যে আঙ্কেল থেকে দুধ রাখি সে আঙ্কেলের নিজের গাছের কদবেল প্রতি বছর আমাকে দেয়। সেটা খাওয়ার টেস্ট যে কি অন্যরকম একটা মজা, আসলে বোঝাতেই পারবো না। একদমই গাছের পাকা কদবেল, ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি অপেক্ষায় আছি আঙ্কেল আমাকে কবে দিবে কদবেল, সে অপেক্ষায় আপনারাও থাকেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব।